গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটা অদ্ভুত বাড়ি, দোতলা মাটির বাড়ি। নিচতলা পুরো মাটির দেওয়াল, খড়ের ছাউনি, আর উপরে কাঠ আর বাঁশ দিয়ে বানানো একটা বড় ঘর। বাড়িটা দেখলে শহরের লোক হাসত, কিন্তু গ্রামের মানুষ জানত এই বাড়ির ভিতরে আছে অনেক সুখ। এই বাড়িতেই থাকত হরিনাথ কাকা, তার স্ত্রী কমলা কাকিমা আর নাতনি মুনিয়া। আরে ওটা কি? হরিনাথ কাকা বলতেন, মাটির বাড়ি মাটির মতনই শান্ত, ঠান্ডা আর ভরসার। বর্ষাকালে যখন চারদিকে জল জমে যেত, তখন এই দোতলা বাড়ি হতো আশ্রয়। নিচতলায় গরু ছাগল, চাল ডাল, আর উপরের তলায় মানুষ, হাসি, গল্প আর সন্ধ্যের আলো। ও ঠাম্মি, আজকে তো বৃষ্টি, রাতে কি বানাবে? আজকে খিচুড়ি বানাবো, বুঝলি? সেই মজা হবে। হরিনাথ কাকা বাঁশের মাচায় বসে গল্প বলতো। আচ্ছা দাদু, এই বাড়িটা কবেকার? এই বাড়ি বহুদিনের। একদিন বিশাল ধেয়ে ঝড় এলো, বৃষ্টি, হাওয়া, বাজ সব একসাথে। গ্রামের অনেক পাকা বাড়ির টিন উড়ে গেল, কিন্তু দোতলা মাটির বাড়িটা দাঁড়িয়ে রইল। মাটির দেওয়াল ভিজল, কিন্তু ভাঙল না। ঝড়ের রাতে আশেপাশের মানুষ এসে উঠল ওই বাড়িতে। একটা ঘরে 10 জন, কেউ চাল আনলো, কেউ খিচুড়ি বানালো। এত বিপদের মাঝেও তারা কিন্তু হাসতে ভোলেনি, কারণ তারা একসাথে থাকতো। দাদু, আমাদের বাড়িতে এত লোক ধরে কিভাবে? যেই বাড়ির লোকেদের মন বড়, সেই বাড়িতে থাকার অভাব হয় না। পরদিন সকাল, সূর্য উঠল, ঝড় থেমে গেল। গ্রামের লোকেরা বলল, হরিনাথ কাকার এই দোতলা বাড়িটা না থাকলে আমরা কিন্তু কালকে খুব বিপদে পড়তাম। কমলা কাকিমা মাটির উঠোনে জল ছিটিয়ে দিল। ও ঠাম্মি, দেখো মাঠগুলো জলে ডুবে গেছে। ওই বাড়ি তখন আর শুধু একটা মাটির বাড়ি নয়, ওটা হয়ে উঠল ভরসার বাড়ি, ভালোবাসার বাড়ি। নমস্কার বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।